সবাই কেমন আছেন? 24-এর পর থেকে দেশটা একটা অস্থিতিশীল অবস্থা। ছাত্র জনতা কিন্তু ছাত্র জনতা 18 মাসে কি উন্নয়ন করছে না করছে আমি নিজেও জানি না। যাই হোক, এত কিছুর পর একটা নির্বাচন হইল। নির্বাচন ছাত্র জনতার উপদেষ্টারাই আয়োজন করলো। এত এত পুলিশ হত্যা হইলো দেশে, 18 মাসে কোনো বিচার হয়নি। হাজি হত্যার আসামিরিও লইয়া কয়দিন পরে পরে এই যে একটা করে নাটক শুরু হয় যে হাজি হত্যার বিচার উপদেষ্টা কমিটি কি করছে 1 মাস। ঘটনা যাই ঘটুক, নির্বাচন হইল। এখন যখন দেখা গেল যে বিএনপি পাস করছে, এখন নির্বাচন মানে না। আমি কিন্তু বিএনপি করি না, কিন্তু আমার কথা হইল বিএনপি পাস করো না, এখন আপনারা নির্বাচন মানেন না, তখন আপনারা যদি জোর করে এখন আবার এনসিপি পাস করান, তখন যদি আবার বিএনপিকে আমরা মানি না, তো ব্যাপারটা কী হবো? আমরা সাধারণ জনগণ কই যাবো? বিএনপি নির্বাচনে পাশ করছে, তারিখ দিয়ে কিন্তু এখনও ক্ষমতায় বসে নেই। ঢাকা আন্দোলনে মিছিল চলতেছে কি খুনি তারেক খুনি তারেক। তো এইগুলার মানে কি? নাকি এই তারেকে কি এই যে ক্ষমতায় বসার আগেই সেইগুলার বিচার টিচার কমপ্লিট করবে? জাতির বিবেক কি বলে? এই কদিন পরে পরে দেখা গেছে জুলাই আন্দোলনের ওরা যে মূলাই দাবি করবে, এই মূলাই দেশবাসী খালি দিয়ে দিয়ে যাইব। দেশের অবস্থাটা কি হইতেছে? কিছু এনসিপির পোলাপানের সন্ত্রাসী মামলা পুলিশে অ্যারেস্ট করতেছে, হেডও আন্দোলন। তার মানে কি তারা এই দেশে যাই করবে তাই সত্য, যা করবে তাই ঠিক? মুক্তিযোদ্ধাদের ভাতার কারণে, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধার কারণে কুটা নামেদা আন্দোলন শুরু হইলো। যে কুটা নামেদা আন্দোলন এখন দেখা গেছে এনসিপির পোলাপানরে যে বিভিন্ন ছাড় দেওয়া হইতেছে, ফ্ল্যাট ট্যাট দেওয়া হইতেছে। হাদির ভাইয়ারে যে দেখা গেছে ফ্ল্যাট দেওয়া হয়েছে, হাদির বইনেরে যে এই ফ্ল্যাট দেওয়া হয়েছে, এটি কি কুটা নামেদা? দেশ ও জাতির এখনই সময়। কুত্তা বেশি পাগল হয়ে গেলে পরে ইংলিশ শুনতে মাইরা লাইতে হয়, নয় বাইরে মাইরা লাইতে হয়, নয়তো জলাতঙ্ক হয়ে যায়। আর শিক্ষিত ভাষায় কইতে গেলে শরীরে যদি কখনো কোনো অংশে ক্যান্সার দেখা দেয়, যত দ্রুত সম্ভব এটা কাইটা ফেলানি সম্ভব। কাইটা ফেলানিটা বুদ্ধিমানের কাজ। অন্যথায় ক্যান্সার যদি বিস্তার লাভ করে, জীবন লইয়া টান দেয়, দেশ তো এখনই ধ্বংসের দিকে। এখন যদি দেখা গেছে এই আন্দোলনগুলা, এই আবদারগুলা খালি মানতে থাকে হয়, তাহলে দেশ কোথায় যাইব? সবাই ভালো থাকেন, মালিক সবাইকে সুবুদ্ধি দান করুক।